একটি মেয়ে তার পোষা ড্রোনটিকে সাথে নিয়ে এক ঔষধ জমিতে খাওয়ার যোগ্য সবজি খুঁজতেছিল, কিন্তু অনেক খোঁজাখুঁজি করে এবং কাঁধে হাত নোংরা করেও সে কেবল পচা আলু খুঁজে পেল। ঠিক তার পিছনেই বড় বড় রোবোটিক পোকা মাটির নিচ থেকে জল শুষে নিচ্ছিল, যার ফলে জমিটি ঊষর হয়ে যাচ্ছিল। এই পোকাগুলো সিডেল নামের একটি বড় কোম্পানি তৈরি করেছিল। সেই সময় সূর্য পৃথিবী থেকে অনেকটা দূরে সরে গেছে, যার ফলে বহু বছর আগে পৃথিবী থেকে সমস্ত প্রাণী বিলুপ্ত হয়ে যায়। ভেসপার নামের মেয়েটি খালি হাতে বাড়ি পথে যাত্রা শুরু করে। পথে আমরা মানুষের রক্ত পিপাসু রূপান্তরিত গাছ দেখতে পেলাম। ভেসপার যখন তার বাড়িতে পৌঁছালো, আমরা দেখলাম যে সে তার বাড়ি রক্ষার জন্য উদ্ভুত কিছু পোকা পুষতেছে, যেগুলো ভেসপারের রক্তের জন্য তৃষ্ণার্ত ছিল, কিন্তু তাদের প্রতিহত করাই ছিল ভেসপারের নিত্যদিনের কাজ। তাই বাড়ি ফিরে সে তার পোষা পোকাগুলোকে পিষে প্রোটিন সমৃদ্ধ রস তৈরি করে একটি প্লাস্টিকের ব্যাগে রাখলো এবং তার বাবাকে তা খাওয়াতে শুরু করে। তার বাবার কেবল ব্রেনটুকুই অবশিষ্ট, শরীরের বাকি অংশ প্রাণহীন। কিন্তু ভেসপার এমন অবস্থা সহ্য করতে পারছিল না। এর কিছুক্ষণ পরে সে একটি ধ্বংসপ্রাপ্ত গবেষণাগারে এসে পৌঁছালো। ভিতরে ঢুকতে সে গুটগুটে অন্ধকার চেয়ে গেল, আর দেওয়ালে গুজে ওঠা রূপান্তরিত ঘাসগুলো তাকে ধরার জন্য ডালপালা বাড়িয়ে দিল। কিন্তু ভেসপার এর আগেও বহুবার সেখানে গিয়েছিল, তাই ঘাসগুলোকে পাশ কাটিয়ে সে মূল গবেষণাগারে পৌঁছালো, যেখানে বিজ্ঞানী দেহটি পৌঁছে যাচ্ছিল। সেখানে পৌঁছে ভেসপার একটি কৃমিকে এক বিশেষ তরলে ডুবে দিল। এই আশে যে কৃমিটি তরলটিকে জলে পরিণত করবে, কিন্তু তার বদলে কৃমিটি নিজে একটি মৃতদেহে পরিণত হলো। তরল থেকে জল তৈরি তার স্বপ্নই থেকে গেল। এখন তাদের আবারও জল ছাড়াই বেঁচে থাকতে হবে। ঠিক তখনই তার ড্রোনের ব্যাটারি শেষ হয়ে গেল, তাই সে মাঝপথে সবকিছু ছেড়ে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু পথে ভেসপার অদ্ভুত পোশাক পরা এক মহিলাকে কোথাও মরিচা ধরা লোহার টুকরো টেনে নিয়ে যেতে দেখলো, কিন্তু মহিলাটি তার মুখে ডেকে রেখেছিল। ভেসপারও গোপনে তাকে দেখতে শুরু করে, কিন্তু তার ড্রোন তাকে বাড়ি ফিরে যেতে বলল। বাড়ি ফিরে সে দেখলো কেউ তার রক্ষাকারী পোকাগুলোকে মেরে ফেলেছে। এটা থেকে সে সঙ্গে সঙ্গে তার